একটি প্রশ্ন তার, আমরা যারা পুরুষ আছি গুরু দরবারে যাই, গুরু দরবারে গেলে এই দুনিয়ায় সিনাই সিনাই যে ভেদ নবী বিলাই আছে মুর্শিদের ঠাই লং না তার ভেদ জেনে। সিনার ভেদ সিনাই সিনাই পুরুষে নিল, কিন্তু নারীগণ তারাও তো বেলায়েতের অধিকারী, তাহলে তারা কিভাবে এই সিনার ভেদটা নিবে? আর যদি মহিলারা সিনায় পীরের সাথে যদি চাপ দেয় তাহলে শরীয়তে এটা মানবে না, এটা শরীয়তের বাইরে চলে যায়, তাহলে এই বিষয়টা কিভাবে হবে? জবাব করব। আরো একটি প্রশ্ন আমার কাছে রাখলেন যে একজন নবীর কথায় একজন বেলায়েতধারীর বেলায়েত চলে গেল, সেই বেলায়েতধারীর বেলায়েত চলে গেল, কার বেলায়েত চলে গেল? কোন নবীর কথাই গেল? বলবো, তবে আপনার কাছে আমার যে কথাটি ছিল আপনি বুঝতে পারেন নাই। আপনার কাছে আমি যে প্রশ্নটি করেছি এটা হয়তো আপনি বুঝেন নাই, এজন্য আপনি বললেন যে আমার নবীর যত কথা আছে তাই আমি বলবো, আমি হযরত আলীর কথা কেন বলবো? আপনি তো সেই ওই এজিদের মতোই হয়ে গেলেন আর কি। মানে আপনি নবী মানেন, আলী মানেন না, বিষয়টা এমন হয়ে গেছে না? ওই রকমই, নবী মানে কিন্তু আলী মানে না না। একবার এজিদের মতো কায়দা কানুন আপনার পাইতাছি। শুনেন, যদি নবীকে ভালোবাসতে হয় তাহলে আলীকে ভালোবাসতে হবে, আর হযরত আলীকে ভালো না বাসলে তার নবীকেও ভালোবাসা হবে না। না। পাঞ্জাতনের প্রতি যার মহব্বত নাই সে কাট্টা কাফের দোজকের কীট হয়ে যায়। আর আপনি পাঞ্জাতনের মহব্বত আপনার মধ্যে রাখবেন না, আপনি আলীর মহব্বত রাখবেন না, আলীর কথা আপনার মুখ দিয়ে বলতে পারবেন না, আপনি কি পালাটা শরীয়ত পাইছেন নাকি? নবুয়ত বেলায়েত পালাটার ভাবই তো ভিন্ন। 500 টাকার নোট এপিট করে বাজারে দিলে যেই মান তার, ওপিট করে বাজারে দিলে মান তার একই থাকে। কখনোই এপিট ওপিট করে দিলে মান তার কমে যায় না। আপনাকে প্রশ্ন করেছি, এখানে বুঝার বিষয় আছে, আপনি বুঝতে পারেন নাই। প্রশ্ন আপনার নবুয়তেরই, কিন্তু আপনার যদি একটু খেয়াল করে শুনতেন ভাই তাহলে বুঝতে পারতেন। কথাটি রেখেছিলাম আমি এই যে বিদায় হজের ভাষণে 18 জিলহজে সবাই মাওলা আলীর বায়াত গ্রহণ করলেন, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান সবাই বায়াত গ্রহণ করলেন। তারপরে আমার দয়াল নবী উফাতের পরে তাকে কেন, তার বায়াত কেন মানল না তারা? এই কারণটা কি? এটা আপনার নবুয়ত থেকে আপনি জবাব করবেন যে কেন মানল না, এটা কিন্তু জবাব আছে। এটা আপনি মনে মনে ভাবছেন যদি আমি জবাব করি তাহলে আমি বেলায়েতে যাই নাকি? না, আপনি বেলায়েতে আসেন না, আপনার জায়গা থেকে উত্তম জবাব আছে। সেখান থেকে হযরত আলী যখন কিছুতেই যাইতে চায় না, হযরত আলীকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়ে যাচ্ছিলেন, তখন হযরত আলীর একজন বডিগার্ড ছিলেন, তিনি বলতে লাগলেন যে আপনি না শেরে খোদা, আপনার গায়ের মধ্যে এত শক্তি, তাহলে আজকে আপনাকে ওমর ধরে নিয়ে যায়, আপনি ওমরের বিরুদ্ধে কেন আপনি কিছু বলেন না? আপনি কি মেষ হয়ে গেলেন? আপনার শক্তি আপনি দেখাচ্ছেন না কেন? এই কথা যখন ওই বডিগার্ড বললেন, তার সহচরী যখন বললেন, বলা মাত্রই উমরের থেকে কয়েকজন লোক মিলে তাকে হত্যা করলেন। শুধু হত্যা করলেন না, তার কল্লা কেটে চুলা বানাইলেন, চুলা বানাইয়া চুলার 3টা ঝিক বানাইলেন, ঝিক বানাইয়া সেখানে কিছু একটা রান্না করে খাইলেন। কি রান্না করে খাইলেন এই বিষয়টা ছিল কি? এই জবাব দিবেন কেন? এই জবাব দিতে গেলে তো আপনি বুঝি তো, এই জবাব দিতে গেলে তো আপনার আর নবুয়ত ভাবধারা আপনি রাখতে পারেন না। আমি চাই আপনি বেলায়েতের মধ্যে নবুয়তের ভাবধারা যেভাবে আছে ওইভাবে এটাকে তুলে ধরে, নবুয়তের মধ্যে থেকেই এটার পূর্ণাঙ্গ একটা মীমাংসা আছে, যেটা আপনি দিতে চেয়েও দিলেন না। না দিছেন সমস্যা নাই, তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই মাওলা আলীর মহব্বত অন্তরে রাখবেন, পাক পাঞ্জাতনের মহব্বত অন্তরে রাখবেন যদি মমিন হইতে চান। আর যদি মমিন হইতে না চান তাহলে এজিদের মতো আলীরে মাইনেন না,
ওই আপনি সারা জীবন ওই আল্লাহকে মাইনেন আর নবীকে মাইনেন, আর পাঞ্জাতনের মানার কোনো দরকার আপনার নাই। একটি গান আগে রাখি আমি, তার দুটি বিষয় সুন্দর, আমি সেখান থেকে আলাপ আলোচনা রাখবো। আগে যেখানে এখন যে সময়, সেই সময় অনুযায়ী এই বেলায়েতের পালা অনুযায়ী আগে একটি গান আমি রাখছি। শুধু পুঁথি পড়লে কি পণ্ডিত হওয়া যায়? শুধু পুঁথি পড়লে কি পণ্ডিত হওয়া যায়? মধুর তেল দরিয়ায়। আজকে আমি যে গানগুলি করছি, আমার মনে হয় বেলায়েতের পালা নিয়ে এই ধরনের গান খুব কম হয়, বেশিরভাগই পরিচিত গানগুলি হয়ে থাকে। যে গানগুলি আজকে আমার কুরবান ভাই বলছেন যে চন্দ্রাপা আজকে নতুন নতুন কিছু গান দিবেন, নতুন নতুন কথা রাখবেন, কারণ আমাদের দরবারটায় মাসিক প্রতি মাসে মাসে গান হয়, যে গানগুলি আমরা সচরাচর শুনি না। যেহেতু আমি ফরিদপুরের মেয়ে, তাই সেদিকে লক্ষ্য করেই আমি আপনাদের সেই গানগুলি বেলায়েতের ঊর্ধ্বের গান আপনাদেরকে শোনাচ্ছি। শুধু পুঁথি পড়লে কি পণ্ডিত হওয়া যায়? মধুর তেল দরিয়ায়। ওরে নাহা ডুবলে কি দরিয়ার খবর জানা যায়? তেল দরিয়ায়। ওরে নাহা ডুবলে কি দরিয়ার খবর জানা যায়? মধুর তেল দরিয়ায়।
মধুর দেল দরিয়ায় না ডুবলে কি দরিয়ার খবর জানা যায়? শুধু পুঁতি পড়লে কি পণ্ডিত হওয়া যায়? মধুর দেল দরিয়ায় না ডুবলে কি দরিয়ার খবর জানা যায়? বেলায়েতের দরিয়ার মধ্যে না ডুবলে কখনো তার খবর জানা যাবে না। এজন্য বেলায়েতের দরিয়ার মধ্যে ডুবতে হবে। গানের মধ্যে বলেছে, স্বয়ং রূপ হেরে দর্পণে সাই মানব লীলা সৃষ্টি করে, সাই আমার স্বরূপের রূপ তারে কেউ ভাইব না বেরূপ, ফকির লালন সদাই নিরূপ ধরতে চায়। মধুর দেল দরিয়ায় না ডুবলে কি দরিয়ার খবর জানা যায়? প্রশ্ন করলেন একজন নবুয়তের একজন নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মাওলা গো তুমি তার বেলায়েতকে উঠাই নিয়ে যাও। তার বেলায়েত উঠাই নিয়ে গেল। সেই বেলায়েতের ওলির নাম কি, তার বেলায়েত উঠাইলো, এই বিষয়টা কি? আপনারা কোরআনের মধ্যে পাবেন বালাম বাউর। বালাম বাউর তিনি ইসমে আজম জানতেন। ইসমে আজম জানাতে তিনি মুখ দিয়ে যা বলতেন তাই হইতো। বালাম বাউর তিনি মুখ দিয়ে যা বলতো তাই হইয়া যাইতো। কিন্তু দেখা গেল তিনি ইসমে আজমকে কাজে লাগিয়ে এবার মুসা নবীর বিরোধিতা করা শুরু করে দিছে। যখন মুসা নবীর বিরোধিতা করতে শুরু করলো, তখন মুসা নবী বলে, মাওলা গো এই বালাম বাউর তিনি তো ইসমে আজম জানে, আর ইসমে আজম জানার ফলে তিনি তো অনেক কিছুই তার সাথে যারা যুদ্ধ করতে যায় কেউ তার সাথে পারে না। বালাম বাউরের সাথে যুদ্ধ করে কেউ পারে না। একে একে যারাই যুদ্ধ করতে যায় তারাই হেরে যায়। তখন পাশের গ্রামের একজন বাদশা ছিলেন, তিনি গিয়ে বালাম বাউরের কাছে গেলেন মুসা নবীর বিপক্ষে, যেন তিনি ইসমে আজম কিছু একটা করেন যাতে করে মুসা নবীর যারা সৈনিকগণ আছে তারা যেন ওই যুদ্ধে হেরে যায় এবং ওই বাদশার যেন জয় হয়। এটা তিনি যখন বলতে লাগলো, এবার মুসা নবী ফরিয়াদ করে, মাওলা বালাম বাউর ইসমে আজমের ফলে মুখ দিয়ে যা বলে তাই হয়। মাওলা আমি নবী, আমাকে তুমি নবী কুলে পাঠিয়েছ, আমার কথা তো এখন কেউ শুনবে না, আমাকে কেউ মানে না, আমার কথা কেউ শুনে না, তুমি বালাম বাউরের ইসমে আজমটা উঠিয়ে নাও। যখন বালাম বাউরের ইসমে আজম উঠাই নিতে বললেন, আমার আল্লাহ পাক সেদিন মুসা নবীর কথায় বালাম বাউরের ইসমে আজম সেদিন উঠিয়ে নিয়ে গেলেন। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তার জিহ্বা মোবারক দিয়ে শুধু লালা মোবারক করতে লাগেছিলেন। যতটুকু কোরআন মিথ্যা বলা যাবে না। এটা বালাম বাউরের ঘটনা। মুসা নবী তিনি ছিলেন, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ পাক তার ফরিয়াতে বালাম বাউরের যে ইসমে আজম, তার যেই শক্তি বেলায়েতের, সেই শক্তিটা আমার আল্লাহ পাক উঠাই নিয়ে গেলেন। আরো একটি প্রশ্ন রাখে, ধর্মরাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে, ধন্য বাপের পুণ্য বেটায় আমি ধন্যবাদ দেই তারে, পরে যেই ভাবে আমার কাছে জিজ্ঞাসা না করে, আমি বাকি কিছু রাখবো না, করবো কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না, সেইভাবে
মানুষ একটা আল্লাহর ওলির দরবারে যাবে, তার সিনার মধ্যে চাপ দিয়ে তাকে বেলায়েত দিল, কিন্তু একটা নারী তিনি সিনায় সিনায় কিভাবে বেলায়েত নেবেন? দেখেন, একজন নারী বেলায়েত প্রাপ্ত হইতে পারে, যদি বেলায়েত প্রাপ্ত না হবে তাহলে তাপসকুলের শিরোমণি আমার রাবিয়া বসরি হইতো না, তাপসকুলের শিরোমণি রাবিয়া বসরি হইতো না, মা লাইলিমা হইতো না, মা আসিয়া হইতো না। এমনি ভাবে অনেক মায়ের দরবার আছে, মানিকগঞ্জেও আছে, দুলি পাগলি আছে না, অনেক অনেক মায়েদের দরবার আছে, তারা বেলায়েত প্রাপ্ত হয়েছেন, কিন্তু তারা মুরিদ করাইতে পারে না। সত্য কথা, তারা বেলায়েত প্রাপ্ত হয়েছেন, আল্লাহর সান্নিধ্য তারা লাভ করেছেন, কিন্তু তারা মুরিদ করাইতে পারে না, কারণ এটা আল্লাহর আদেশ নাই, আমার দয়াল নবীর নির্দেশ নাই। তাই এই যে তাহলে সিনায় সিনায় এটা কিভাবে ভেদ আদান প্রদান হবে? দেখেন, একদিন হাসান বসরি রাবিয়া বসরিকে বলতেছেন, রাবিয়া কত বছর হয়ে গেল তুমি তো বিয়ে করলা না, তুমি তো বিয়ে বসলা না। ও রাবিয়া, আমি তো তোমার গুরু হাসান বসরি, আমি তোমাকে বিয়ে করতে চাই। গুরু বিয়ে করতে চাই ভক্তকে, তা আবার মেয়ে ভক্তকে। হাসান বসরি বলে, রাবিয়া আমি তোমাকে বিবাহ করতে চাই। ভাই আসতে, এ কথা শুনে রাবিয়া বসরি বললেন, হাসান বসরি তুমি আমাকে বিবাহ করতে চাও, তুমি না আমার গুরু, তুমি না আমার দয়াল, আমি না তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছি, তাহলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমাদের গুরু শিষ্যর ভাবটা কি থাকে না? তাহলে আমাকে যদি তুমি বিয়ে না করো অন্য কাউকে বিয়ে করো। রাবিয়া বসরি বলেন, না, এই জীবন যৌবন যেহেতু আমি গুরু মেনে হাসান বসরি তোমাকে দিয়েছি, আমি তোমাকেও বিয়ে করব না, অন্য কাউকেও বিয়ে করব না। বলে বিয়ে করবে না কেন? বলে না, আমি বিয়ে করব না, বিয়ে করতে পারি যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো। বলে কি প্রশ্ন? বলে হাসান বসরি আমি তোমাকেই বিয়ে করব যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব করো। বলে বলো তোমার কি প্রশ্ন? বলে আচ্ছা হাসান, আচ্ছা হাসান বসরি তুমি বলো তো, তুমি কি মেয়ে নাকি পুরুষ? কি বললো? হাসান বসরি তুমি তো আমাকে বিয়ে করতে চাও, তুমি আমার মুর্শিদ হইয়া, তাহলে তুমি বলো তো তুমি পুরুষ নাকি নারী? তখন হাসান বসরি ভাবনা চিন্তা করে দেখলেন, রাবেয়াকে যদি আমি সোজা একটা উত্তর দিই রাবেয়া নেবে না, কারণ রাবেয়া তাপসকুলের শিরোমণি, কাবা ঘর পর্যন্ত রাবেয়ার ঘরে চলে আসে, আর রাবেয়া ঘরের মধ্যে থেকে কাবা ঘরকে তোয়াফ করে। সুবহানাল্লাহ। সাধারণ ব্যক্তি না, তিনি কোন সাধারণ ব্যক্তি না না। ইব্রাহিম আহদাম তিনি কাবা ঘর তোয়াফ করতে গিয়েছিল, প্রতি 2 কদম হাঁটে, 2 কদমে 2 রাকাত করে তিনি নামাজ আদায় করে। এমনি ভাবে তিনি কাবা ঘরে পৌঁছাইতে তার অনেক বছর, 12 বছর 14 বছর লেগে গেল। তিনি কাবা ঘর তোয়াফ করতে গেছে, যাইয়া দেখে কাবা ঘর নাই। ওখানে কাবা ঘর নাই। কাবা ঘর তোয়াফ করতে গেছে, যাইয়া দেখো এখানে কাবাই নাই। তিনি ওইখানে দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে লাগলো, মাওলা গো, কাবা ঘর তোয়াফ করতে আসছি, কাবা ঘরই তো নাই, কাবা ঘর গেল কোথায়? তখন ধ্যানে দেখলেন যে কাবা ঘর এমন একটা জায়গায় চলে গেছে, তিনি আর কেউ না, তিনি একটা নারী রাবিয়া বসরির কাছে চলে গেছে। রাবিয়া বসরি কাবা ঘর তোয়াফ করলেন, তোয়াফ করা শেষ হইল, কাবা আবার তার নিজের জায়গায় পৌঁছে গেল। এখন হাসান বসরি মনে মনে ভাবে, রাবিয়া কোনো সাধারণ মেয়ে না, আমি যদি রাবিয়াকে কোনো সাধারণভাবে জবাব করি রাবিয়া এটা মেনে নেবে না। রাবিয়াকে বলল, রাবিয়া আমি তোমার এই প্রশ্নের জবাবটা 1 সপ্তাহ পরে দেব। বলে
ছোট্ট একটা প্রশ্ন করলাম, তুমি নারী নাকি পুরুষ, তুমি আমাকে 1 সপ্তাহ পরে জবাব দিবে, ঠিক আছে? হাসান বসরি চলে গেল। 1 সপ্তাহের মধ্যেই হাসান বসরি মারা গেছে। যখন হাসান বসরি মারা গেল, হাসান বসরিকে জানাজা পুড়িয়ে মাটি মঞ্জিল করবার জন্য ভক্তরা ব্যবস্থা করছে। কবরের মধ্যে নামাবে এমন সময় গিয়ে রাবেয়া বসরি বলতেছে, হে আমার তরিকার ভাইরা, তোমরা কেউ হাসান বসরিকে কবরের মধ্যে নামাইতে পারবা না। বলে কেন? বলে হাসান বসরিকে আমি একটা প্রশ্ন করেছি, আমার প্রশ্নের জবাব না দিয়ে হাসান বসরি মরতে পারে না। আমি হাসান বসরিকে একটা প্রশ্ন করেছি, আমার প্রশ্নের জবাব না দিয়ে হাসান বসরি মরতে পারে না। তোমরা কেউ হাসান বসরিকে মাটি দিবে না, আমি রাবিয়া মাটি দিতে দেব না। কাছে গিয়ে বলতেছে, ও হাসান, তুমি কি মারা গেছো? তুমি না আমাকে বিয়ে করতে চেয়েছো? তুমি যদি মারা যাও তাহলে আমাকে বিয়ে করবে কে? ও হাসান, তোমার কাছে আমার প্রশ্ন ছিল, তুমি বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে, তুমি বলো তুমি পুরুষ নাকি নারী? তুমি জবাব না দিয়ে কেন মারা গেলে? এই জবাব আগে দিতে হবে, আর জবাব যদি তুমি না দাও তোমাকে মাটি মঞ্জিল করতে আমি রাবেয়া বসরি দেব না। হাসান বসরিকে কবরের মধ্যে নামাবে ঠিক এক মুহূর্তে হাসান বসরি 2 চোখ মেলে তাকিয়ে রাবেয়াকে বলল, রাবেয়া, আমি যতক্ষণ দুনিয়ার বুকে ছিলাম ততক্ষণ নিজেকে পুরুষ মনে করেছিলাম। যতক্ষণ আমি এই দুনিয়ার বুকে ছিলাম ততক্ষণ আমি নিজেকে মনে করেছিলাম আমি পুরুষ। আর যখন আমি এই কবরের দুনিয়ায় চলে এসেছি, এখন আমি বুঝতেছি দুনিয়ার বুকে কেউ পুরুষ না, কেউ পুরুষ না, সবাই নারী, একমাত্র পুরুষ আমার আল্লাহ নিজে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ পুরুষ না, দুনিয়ায় সবাই নারী, একমাত্র পুরুষ আমার আল্লাহ। কয় তাহলে হাসান বসরি, তুমিও নারী আমিও নারী, নারী নারী কি বিয়ে হয় হাসান? তুমিও নারী আমিও নারী, নারী নারী কি কখনো বিয়ে হয়? তখন বলল না, বিয়ে হয় না। তখন হাসান বসরি বলল, রাবেয়া রে, আমি তো তোমাকে কেবলমাত্র পরীক্ষা করে দেখলাম রাবেয়া, যে তুমি সত্যি কি আমার সাথে বিয়ে বসতে রাজি হও? তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি রাজি হইলে না, এজন্যই তুমি তাপস কুলের শিরোমণি রাবেয়া বসরি হয়ে সারা জীবন দুনিয়ার বুকে মানুষের অন্তরে তুমি থাকবে। সে রাবেয়া বসরি তিনি বলেছিলেন, তুমিও নারী আমিও নারী, নারী নারী কখনো বিবাহ হয় না। একটা গুরুর কাছে যখন একটা নারী ভক্ত যায়, ও বাবা, ওই গুরুর কি তখন পুরুষ ভাব থাকে? গুরুর তখন, আমার টিপু শাহ বাবার তখন পুরুষ ভাবটা থাকে না, ওই কাম ভাবটা তার মধ্যে থাকে না। সে তখন নিজেও একটা যুবতী নারীর রূপ ধারণ করে। বাবা মেয়েকে জড়িয়ে ধরে না, ধরে কিনা? বাবা নিজের মেয়েকে জড়িয়ে ধরে না? আমরা ছোট ছোট মেয়েদেরকে বুকের মধ্যে জড়িয়ে আদর করি না, চুমো খাই না বাবারা? ছোট মেয়েদের যদি আমরা বাবারা চুমো খাইতে পারি, বুকের মধ্যে টান দিতে পারি, একটা গুরুর কাছে একটা মেয়ে ভক্ত তদ্রূপ ছোট একটা শিশুর নেয়। তার যদি দয়া হয়, সে বুকের মধ্যে চাপ দিয়ে সিনার ভেদ ছিনাই দিবে। আর যদি সে সেই ভাবটা না দেখায়, তাহলে গুরুর জিহ্বা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো জুনি। তিনি তার জিহ্বা দিয়ে বিষ্মন্ত্র তিনি পাঠ করবে, আর ভক্ত তার কর্ণ জুনি দিয়ে সেটাকে তিনি শ্রবণ করবে, তাতে তিনি ব্লেড প্রাপ্ত হয়ে যাবে। কি
একটা মানুষ হয়ে মানুষকে হত্যা করা মহাপাপ। একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে হত্যা করা মহাপাপ। আমার দয়াল নবী, তিনি আল্লাহর নবী, তিনি নবী হয়ে একজনকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিলেন। আপনি বলবেন আমার দয়াল নবী তিনি নবুয়তের নবী, তিনি শ্রেষ্ঠ নবী, আশরাফুল মাকলুকাতের শ্রেষ্ঠ নবী, যার উপরে আর কোনো নবী নাই। তিনি গাছের নবী, তিনি মাছের নবী, তিনি সারা বিশ্বের মাকলুকাতের নবী। নবী আমারও নবী, নবী সমস্ত কিছুরই নবী। নবী হইয়া, আমার রসুল হইয়া, নবুয়তের কর্ণধার হইয়া তিনি একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন বর্ষা নিক্ষেপ করে। কাকে হত্যা করেছিলেন? তার অপরাধ ছিল কি? কেন তাকে হত্যা করা হইল? এই একটা প্রশ্ন আপনার কাছে। ওই বর্ষাটা কোথায় রাখছে? আরেকটি কথা আপনার কাছে থাকবে, আপনি বলবেন একদিন আমার দয়াল নবীর একজন সাহাবা, দয়াল নবীর একজন সাহাবা তিনি মারা গেছে। মারা যাবার পরে তাকে কবরের মধ্যে শোয়াইছে, কবরের মধ্যে শোয়াইছে, কিন্তু মাটিতে তাকে গ্রহণ করে না, মাটিতে তাকে উপড়ে ফেলে দেয়। আবারও তাকে মাটির মধ্যে দেওয়া হইল, মাটিতে তাকে গ্রহণ করলো না, মাটি তাকে উপড়ে ফিকে ফেলে দেয়। এমনি ভাবে 3 বার তাকে মাটির মধ্যে রাখা হইল, কবরে রাখা হইল, 3 বারেও মাটি তাকে গ্রহণ করলো না। তখন একজন সাহাবী গেলেন আমার দয়াল নবীর কাছে, যায় বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবা, তাকে তিনি মারা গেছে, তাকে মাটিতে কবর দেওয়া হয়, কিন্তু মাটি তাকে গ্রহণ করে না, মাটি তাকে উপড়ে ফেলে দেয়, এ কারণ কি? তখন আমার দয়াল নবী সেখানে গেলেন। আপনি বলবেন তাকে কি আগুন দিয়ে পুরাই দিছিল, নাকি তারে জলে ভাসাই দিছিল, নাকি তাকে করছিলটা কি? মাটিতে তাকে গ্রহণ করলো না কেন? তার অপরাধ ছিল কি? অনেকে বলে এটা আলকামার, ওই যে আলকামার মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছিল, এজন্য আলকামারের চেহারাটা কুকুরের চেহারা হয়ে গিয়েছিল। কুকুরের চেহারা, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো যে কবরে তাকে গ্রহণ করলো না। তিনি কে? সেই সাহাবার নাম কি? এবং দয়াল নবী সেখানে গেলেন, 3 বার তাকে মাটিতে রাখা হলো, তারপরও তাকে গ্রহণ করা হলো না। পরবর্তীতে তাকে করা হয়েছিল কি? আগুনে পুড়িয়েছিল নাকি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল? তার লাশটা করেছিল কি? তার নাম ছিল কি? মাটি তাকে কেন গ্রহণ করলো না? দুনিয়ার বুকে তিনি কি এমন অপরাধ করেছিল? এই দুটি কথা আপনার কাছে রইল, আর বেশি কথা ওরে না ডুবিলে দেল দরিয়ার খবর জানা যায় মধুর দেল দরিয়া। ওরে না ডুবিলে দেল দরিয়ার খবর জানা যায় মধুর দেল দরিয়া। ওরে না ডুবলে কি দরিয়ার খবর জানা যায় মধুর দেল দরিয়া। ওরে না ডুবলে কি দরিয়ার খবর জানা যায় মধুর দেল দরিয়া। আরে না ডুবলে কি দরিয়ার খবর জানা যায় মধুর দেল দরিয়া। পালা থেকে একটি গান, একটি গানের মধ্যেই জবাব প্রশ্ন শেষ করলাম। বিচ্ছেদ গান রাখতে বলেছেন একটি করে, সময়ও হয়ে গেছে, তো সেদিকে লক্ষ্য করে এবার একটি বিচ্ছেদ গান আমি রাখছি। ধন্যবাদ।
যাওয়ার যদি জায়গা থাকতো, যাওয়ার যদি জায়গা থাকতো, তোর দুয়ারে আসতাম না, ভালোবাসার আর কি থাকিলে তোরে ভালো বাসতাম না, না রে যাওয়ার যদি জায়গা থাকতো, যাওয়ার যদি জায়গা থাকতো, তোর দুয়ারে আসতাম না,
বাঁচতাম না, না রে যাওয়ার যদি জায়গা থাকতো তোরে ভালো বাসতাম না, ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না, যাওয়ার যদি দয়াল শাহালম সরকারে বলে আমি এতই মন্দ। ওরে দয়াল শাহায়ানো সরকার বলে আমি ওরে দয়াল একদিনও না করলে টিপু শাহ আমারে পছন্দ রে মাওলা, তোর দুয়ারা খিলে বন্ধ, তোর দুয়ারা খিলে বন্ধ, আমি প্রাণে বাঁচতাম না, ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালো বাঁচতাম না, না রে যাওয়ার যদি জায়গা থাকতো তোর দুয়ারে আসতাম না, ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না, যাওয়ার যদি জায়গা থাকতো টিপু শাহ তোর দুয়ারে আসতাম না, ভালোবাসার আর কেউ থাকলে আমি তোরে ভালোবাসতাম না। বট বৃক্ষের ডালে ডালে পাখি করে বাস, পাখির ডালে বৃক্ষের কি আর হয় রে সর্বনাশ। একজন টিপু শাহর দরবার কত ভক্তরা আসে, সে ডালে বসে, তাতে কি ডাল ভেঙে পড়ে যায়? তাতে ডাল ভেঙে কখনোই পড়ে যায় না। যদি সেই ডালে একটু পাখির মতো আশ্রয় পাওয়া যায় তাহলেই নিজেকে ধন্য ভাবা যায়। দয়াল ইয়ার আলম চান, তার ভক্ত ছিল আব্দুল আজিজ, এই ঝিটকা শরীফের আব্দুল আজিজ। তিনি অত্যন্ত একজন গরিব ছিল, দুঃখী ছিল। তিনি একদিন মানত করলেন, দয়াল রে আমার ঘরে চাল নাই, আমার ঘরে ডাল নাই, আমি তোমার দরবারে যাব, তোমার দরবারে তো খালি হাতে যাওয়া যায় না, আজকে আমি নদীর মধ্যে নামবো, নদীর মধ্যে নেমে যদি একটা মাছ পাই আমি এই মাছটা নিয়ে ইয়ার আলম চান আমি তোমার দরবারে যাব। দয়াল নাম নিয়ে নদীর মধ্যে নেমেছে, বড় একটা মাছ পাইছে, ওই বড় মাছটা নিয়ে ইয়ার আলমের দরবারে গেছে। ইয়ার আলমের দরবারে যখন গেছেন, মাই জানে সন্তানের বেদনা, জগতে অন্যের নাহি বুঝে, যার হারাই বুকের ধনরে সেই সেই ভাবে তাহা জানে। মাই জানে সন্তানের বেদন অন্যে বুঝে না। আব্দুল আজিজ তিনি ইয়ার আলমের দরবারে গেছেন, গুরুমা তার সঙ্গে দেখা, গুরুমা ভাত রান্না করতেছেন।
মা দেখে আব্দুল আজিজকে বলতেছেন, আব্দুল আজিজ বাবা, তুমি আমার দরবারে আসছো মাছ নিয়া? ও বাজান, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু খাও নাই। তুমি কি সত্যি কিছু খাও নাই? বলে, মা আজকে 3 দিন হয় আমি কিছু খাই নাই। আজকে আমি আমার গুরু ইয়ার আলমের নাম নিলাম, নাম নিয়ে নদীতে নামলাম, একটা মাছ পেয়েছি, আমি মানত করেছি এই মাছটা নিয়ে আমি আমার গুরু দরবারে যাব, আমার গুরু মা রান্না করবে, গুরুকে সঙ্গে নিয়ে, গুরু মাকে সঙ্গে নিয়ে আমি খাবার খাবো, তার আগে আমি কিছু খাবো না। বলে, ঠিক আছে বাবা, তুই বয় আমার পাশে, আমি রান্না করে তারপর তুই খেয়ে যাবি। গুরুমা রান্না করতেছে, এদিকে ইয়ার আলম চান তিনি চলে আসছে, এসে আব্দুল আজিজকে তার গুরু মায়ের সঙ্গে দেখে দূর থেকে বলতেছেন, এই আব্দুল আজিজ, তুই আমার দরবারে আসছিস, ভালো কথা, আমি কোথায় আছি তুই আমার খবর আগে করবি, তুই আমার খবর না করে তুই আমার বইয়ের পাশে কেন বসে আছিস? তুই আমার বইয়ের পাশে কেন বসছিস? তুই আমার দরবার থেকে এই মুহূর্তে চলে যা, তুই আমার দরবারে কখনো আসবি না। আব্দুল আজিজ গুরুকে বলে, দয়াল, উনি তো আমার গুরু মা, আমি তার কাছে বসবো না তো বসবো কার কাছে? বলে, তুই তার পাশে বসছিস, ভালো কথা, আমার অনুমতি নিয়েছিস? আমার অনুমতি ছাড়া তুই কেন তোর গুরু মায়ের পাশে তুই বসছিস? তুই আমার দরবার থেকে এই মুহূর্তে চলে যা, আর কোনোদিন তুই আমার দরবারে আসবি না। চলে যাচ্ছে, পিছন দিকে যখন চলে যায়, ইয়ার আলমের স্ত্রী ইয়ার আলমকে বলতেছে, স্বামী, আজিজ 3 দিন হয় না খাওয়া, ও না খেয়ে একটা মাছ নিয়ে আসছে আপনার দরবারে, আপনি আর কিছু না হোক আব্দুল আজিজকে এভাবে আপনি পাঠাই দিতেছেন, আপনার ভাত তো রান্না হয়ে গেছে, আব্দুল আজিজকে আপনি না হয় ভাতের মার আছে সেটাই না হয় খাওয়াই পাঠাই দিতেন, খালি মুখে আপনি পাগলটারে পাঠাই দেন। ঘরের পিছনে গিয়া বৈশা বৈশা কান্দে, যাওয়ার যদি জায়গা থাকতো আমি তোর দুয়ারে আসতাম না, আমার ভালোবাসার আর কেউ থাকলে মুর্শিদ রে আমি তোরে ভালোবাসতাম না। দু চোখ বেহে অঝরে পানি পড়ে ইয়ার আলম চান মনে মনে ভাবে, পাগলটারে তাড়াইলাম, পাগলটাই গেল না, রাত্র গভীর হয়ে যায় তাও গেল না, আমি আমার ভাতের একটু মার নিয়ে যাইয়া দেখিও খাই কিনা। কয়, পাগল রে, তোরে তাড়াইলাম, তুই গেলি না, আমার তুই নাকি না খেয়ে আসিস? তোর গুরুমা বলল, তাহলে আমার বাড়ির এই যে ভাতের একটু মার, এই ভাতের ফ্যান, এই ফ্যানটা তুই খাইয়া বিদায় হ। প্লেটের মধ্যে যখন দিছে, একটা কুকুরে যেমনি করে ভাতের মার খায়, ফ্যান খায়, ঠিক তেমনি করে আব্দুল আজিজ ভাতের মার খাইতে লাগলো, ফ্যান খাইতে লাগলো, হাতে থেকে প্লেটটা দয়াল ইয়ার আলম চান ফেলে দিয়ে বুকের মধ্যে টান দিয়ে বলল, আজিজ রে, তুই তো আজ থেকে আমার দরবারের কুকুর হয়ে গেলি, তুই তো আজ থেকে আমার দরবারের কুকুর হয়ে গেলি, যা, আমি তো তোকে একটু পরীক্ষা করে দেখলাম, তুই আমাকে ছেড়ে সত্যি চলে যাস কিনা, দেখলাম তুই আমাকে ছেড়ে চলে গেলি না, তুই আমার দরবারের কুকুর হয়ে গেলি, আমি তোকে দোয়া করে দিলাম, আমার দরবারে উরস হয় 3 দিন, হ্যাঁ আব্দুল আজিজ, তোর দরবারে উরস হবে 7 দিন, তোর দরবারে উরস হবে 7 দিন, আমি তোকে দোয়া করে দিলাম। তাই বাজান, দয়াল হলো বটবৃক্ষ, একজন মুর্শিদ হলো বটবৃক্ষ, সেই বটবৃক্ষের ভারে, একটা পাখির ভারে কখনো বৃক্ষের ডাল ভেঙে পড়ে না। টিপু শাহ যেন প্রত্যেকটা ভক্তকেই তার চরণে আশ্রয় দিয়ে তাকে যেন আল্লাহর অলি বানিয়ে ছেড়ে দেয়, কারণ বেলায়েতের অলি ব্যতীত অলি বানাইতে পারে না, তাই বলেছে, ওরে দয়া বটবৃক্ষের ডালে ডালে পাখি করে বাস, ওরে দয়া বটবৃক্ষের ডালে ডালে পাখি করে বাস, ওরে দয়া পাখির
আরেক ব্যক্তিকে মাটি দিছিল, মাটি উপর দিকে ফেইকে দেয়। তার দোষ ছিল কি নাকি তার গুণ ছিল? তা আমি একেবারে ছোট করে বলে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কাউকে সরাসরি হত্যা করছে। খুব খেয়াল করে শুনবেন, এরকম হাদিস পাওয়া যায় না। তবে একটি ঘটনা আছে। ঘটনা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি যাইতে আসতে গালিগালাজ করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করিয়া বিষাক্ত একটা ছুরি নিয়ে সবসময় করতো, সুযোগ পাইলেই রাসূলকে হত্যা করবে। তো একদিন এক জুপের আড়ালে ওই লোক ছিল, রাসূলকে সুযোগ পায় হত্যা করবে। রাসূল ওইখান থেকেই বর্ষা নিক্ষেপ করে। বর্ষা নিক্ষেপ করলে তার এই কানের কাছ দিয়ে একটু কাইটা, মানে পুরাপুরি বর্ষাটা তার গায়ের মধ্যে বিঁধে না। সে 3 দিন পরে মারা যায়। এইটা কেউ কেউ হত্যা হিসেবে ধরে, কিন্তু মূলত সে সরাসরি ওই সময় হত্যা হয় নাই। 3 দিন পরে এই ব্যক্তি মারা গেছে। সাহাবী, ওই ব্যক্তিটার নাম আমার মনে নাই। ঘটনা হলো এইটা, এটা হাদিস। এটা হলো একটা হাদিস। আর এই যে লাশ ফেইকা মারে, এটা হলো খুবাইব। খুবাইব নামের রাসূলের একজন সাহাবা ছিল। বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ছলনা কইরা রাসূলের কাছে সংবাদ পাঠায় যে আমরা কিছু মানুষ মুসলমান হমু, আমাকে কিছু বিধান শিখানোর জন্য কিছু মানুষ পাঠাই দিন। এই ছলনা কইরা ওনাকে নিয়ে যায়, নিয়ে যাইয়া আটকাইয়া ওনাকে ফাঁসি দিয়া হত্যা করা হয়। লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলি। ফাঁসি দেওয়া হত্যা যখন করে তখন তিনি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার জন্য কুরবান হয়ে যাইতেছি, ওদের কাছে আমি মাথা নত করি নাই। তখন হত্যা করার পরে ওরা নিজেরাই মাটি দিতে চায়, মাটিতে গাইরা রাখতে চায়, কিন্তু লাশটা উপরে চলে আসে। ওই যে আল্লাহর কাছে প্রার্থনা করছিল, তাই রাসূল তাকে উদ্ধার করার জন্য কিছু লোক পাঠাই দেয় ওইখানে ওই লাশটা পাহারা দেওয়ার জন্য, রাসূল যাতে নিয়ে যাইতে না পারে এই জন্য 40 জন নেশাগ্রস্ত যুবক পোলাপান পাহারায় রাখে। পাহারায় রাখার পরে কিন্তু ওরা নেশার বুড়ে বুড় হয়ে থাকে। এমন সময় তার রাসূলের সাহাবারা ওই খুবাইবের লাশটা নিয়ে রওনা দেয়। কিছুক্ষণ পরে ওরা চেতন ভাইরা ধাওয়া করে। ধাওয়া করার পর ওরা লোক সংখ্যা বেশি থাকার কারণে লাশটা রাইখা ওরা চলে যায়। রাসূলের সাহাবা যিনারা ছিল তারা চলে যায়। তখন আল্লাহ নিজেই এই লাশটাকে আল্লাহ মাটির নিচে একবারে হারাইয়া দেয়, আর খুঁজে পায় না। এই হলো ঘটনা। তার একটা উপাধি আল্লাহ পাক ওই সাহাবীর দিছে, বদিউল আরদ। বদিউল আরদ ওই সাহাবীর উপাধি। আমার জানা মতে বলার চেষ্টা করলাম। এখন তার মনে প্রশ্ন করার সুযোগ নাই, দুটা গান গেয়ে বসে যাই নাকি? এটাই আমার বিদায়ের গান। আমরা প্রত্যেকেই মরণশীল, মরতে হবে, কিন্তু আমরা এই দুনিয়াদারির মোহে পড়ে সেই দিকে আমাদের আর কারো খেয়াল থাকে না। আমি সাধক চাঁদ মিয়া বুয়াতির একটি গান
রাখার চেষ্টা করব। বুঝিবা মরিলে ওরে মানুষ চিন্তা নাইকা মনে গো কারো ভাবনা নাইকা মনে রে বুঝিবা মরিলে চিন্তা নাই তো মনে গো মানুষ ভাবনা নাই তো মনে গো বুঝিবা মরিলে কবরে সু ওই বসে দিন জঙ্গলার তরে গো বুঝিবা মরিলে ওরে ভাবনা নাইকা মনে গো তোরে চিন্তা নাই তো মনে গো বুঝিবা তুমি বুঝিবা মরিলে ওরে চিন্তা নাইকা মনে গো তোমার ভাবনা নাইকা মনে গো বুঝিবা মরিলে একাকিনী শুইবা মানুষ গো ও যদি জঙ্গলার ভিতরে একাকিনী শুইবা মানুষ গো একাকিনী শুইবা মানুষ গো ও মানুষ জঙ্গলার ভিতরে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই যাইবে ফেলে রে বুঝিবা মরিলে ওরে চিন্তা নাইকা মনে তোমার ভাবনা নাইকা মনে গো বুঝিবা মরিলে ওরে চিন্তা নাই মনে রে কেন ভাবনা নাই তো মনে গো বুঝিবা মরিলে ওরে মানুষ যারে লইয়া রঙ্গ রসে গো ও মানুষ বিষ্ণাতে ঘুমাইলি যারে লইয়া রঙ্গ রসে গো ও মানুষ এক বিষ্ণায় ঘুমাইলে সে তোমারে কইলা যাইব তুই চোখ জিলে রে বুঝিবা মরিলে ওরে চিন্তা নাইকা মনে গো ভাবনা নাইকা মনে গো বুঝিবা মরিলে ওরে বুঝিবা মরিলে কি দণ্ড লইয়া আই সবে গো ও মানুষ কি দণ্ড লইয়া গেলে কি ধন লইয়া আইসা বাবে গো ও মানুষ নাকি গেলে কি দণ্ড লইয়া আইস মানুষ গো ও মানুষ কি দণ্ড লইয়া গেলে কি দণ্ড তুমি দিবাই চাইলে তোমার রাব্বা নায়রে বুঝিবা মরিলে কি দণ্ড তুমি দিবা চাইলে তোমার রাব্বা নারে
সাধ চানমিয়া কয় ঠেকবাদে দিনি গো ও মানু পুলছে রাত মি জানে চানমিয়া কয় ঠেকবাদে দিনি গো ও মানু পুলছে রাত মি জানে কি জবাব দিবা সেই দিন হাসরের দিনে রে বুঝিবা মরিলে ওরে চিন্তা নাই মনে বলে বাবা মনে রে বুঝিবা মরিলে ওরে বুঝিবা মরিলে ইদন লইয়া আইলা ববে গো ও মানু ইদন লইয়া গেলে জীবন লইয়া আইলা ববে গো ও মানু ইদন লইয়া গেলে ওরে কি হিদন তুমি দিবা সেই দিন তোমার রাব্বা নারে রে বুঝিবা মরিলে ওরে কি ধন তুমি দিবা সেদিন তোমার মানে গো বুঝিবা মরিলে ওরে কি হিদন তুমি দিবা সেই দিন তোমার রাব্বা নারে রে বুঝিবা মরিলে আমার চিন্তা নাই কেন মনের তোর ভাবনা নাই মনে রে বুঝিবা মরিলে কবরে শুয়াই মরে যে দিন জঙ্গলার তোরে রে বুঝিবা মরিলে ওর চিন্তা নাই গো মনে রে বুঝিবা মরিলে তো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমা করে দেবেন সকল কাছেই ক্ষমা চাই দোয়া চাই আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন ধন্যবাদ সেই সাথে কুরবান ভাই অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন